জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো জয়দেবপুর। সেখানে মূলত যে মূল সমস্যা রয়েছে, গুরুত্বপূর্ণ সমস্যা, তার মধ্যে একটি, সেটা হচ্ছে জয়দেবপুরের প্রধান সড়কে যে রেল লাইন চলে গেছে, সেটার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় সাধারণ মানুষের। ভুক্তভোগী তারা প্রচন্ড রকমের ভুক্তভোগী। সেই বিষয় তুলে ধরার জন্য আমার সঙ্গে যুক্ত আছেন এখানকার যারা স্থানীয় যারা আছেন। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু জানতে চাই যে যেহেতু আপনাদের এই প্রধান সড়কে একটা রেল লাইন চলে গেছে, সেটার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, সে ভোগান্তিটা আসলে নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বা কি ধরনের ভোগান্তি পড়তে? বিসমিল্লাহির রহমানির রহিম, ভালো প্রশ্ন করছেন। আমরা গাজীপুরবাসী এই রেল ক্রসিং নিয়ে অনেক দুর্ভোগে আছি। এই 16-17 বছর একটা সরকার ছিল, সে তার দায়িত্ব সে কিছু করে নাই। বর্তমানে এইখানে গেলে আমাদের যান যাওয়ার অবস্থা, জনগণ এত পেরেশানি হয়। আর আরেকটা অসুবিধা হইলে আমাদের এই যে ময়লা ডাম্পিং করার কোনো ব্যবস্থা নাই। এত বড় মহানগর, এই যেখানে সেখানে ময়লা ফেলে, ওইখান থেকে একটা ঝামেলা আমাদের যাচ্ছে। আসছি, আমি একটু জানতে চাই আপনার কাছে, তিনি তো বললেন যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আসলে যারা শিক্ষার্থী রয়েছে বা যারা জরুরি কাজে নিয়োজিত, তাদের ক্ষেত্রে আসলে কতটা বিড়ম্বনা পড়তে হয় রেল ক্রসিং? প্রথমত ডিবিসি এক্সপ্রেসকে, ডিবিসি টিভিকে ধন্যবাদ জানাই। গাজীপুরের সাধারণ মানুষের পক্ষে, আমরা সাধারণ মানুষ হিসেবে ওনার যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন সমাজের সমস্যাগুলি তুলে ধরার জন্য, ডিবিসি টিভিকে আবারও একটু বলবেন সমস্যার কথা। ধন্যবাদ। সমস্যা হইল আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এইখানে পাশে দুটো স্কুল আছে, বিআরআই উচ্চ বিদ্যালয় এবং ধান গবেষণা উচ্চ বিদ্যালয়, এবং দুইটা কিন্ডার গার্ডেন আছে এখানে। এই যে ছাত্রছাত্রী রাস্তা পার হয়, এখানে 4টা লেন, তাদের স্কুল যেতে অনেক সমস্যা হয় এক। আর অনেক যে জলবদ্ধতা, মানে নিয়মিত ছেলেমেয়েরা সময় মতো তারা শিক্ষা পরীক্ষা অংশগ্রহণ করতে সমস্যা হচ্ছে ঝড় বৃষ্টির মধ্যে। ডাম্পিং না থাকার কারণে এই যে ময়লা আবর্জনা বা বর্জ্য ফেলার কোনো জায়গা নেই, যথাযথভাবে ফেলা হচ্ছে না সড়কগুলোতে, সেটা আসলে কতটা ভোগান্তি, দুর্গন্ধ কতটুকু ছড়াচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা গাজীপুর ডিস্ট্রিক্ট টাউনের খুব প্রপার কাছেই কৃষি গবেষণা ইনস্টিটিউট, ওয়ার্ড নম্বর 27। এখানে আমাদের সবচেয়ে দীর্ঘদিন যাবৎ যে প্রবলেমটা সলভ করতেছি, এই সাফার করতেছি এই কারণে যে এখানে একটা ওভারব্রিজ না থাকাতে আমাদের রেলটাই দুইটা ভাগ করছে এই ডিস্ট্রিক্ট টাউনটাকে, যার ফলে এখানে একটা অ্যাম্বুলেন্সও যদি রুগী নিয়ে দাঁড়ায়, এখানে প্রপার টাইমে এখানে পৌঁছাটা খুব মুশকিল হয়। এখানে আরেকজন আছেন, একটু জানতে চাই আপনার কাছে আবার ফিরছি যে আসলে আর কি ধরনের সমস্যা রয়েছে। এই যে অ্যাম্বুলেন্সের কথা বললো, বা একটা ফুটওভার ব্রিজ নেই, এখানে কতটা সমস্যা পড়তে হয় রাস্তা পারাপারের জন্য? জি, গাজীপুরবাসী এগুলো সমস্যার মধ্যে যেটা বলা হয়েছে যে ফুটওভার ব্রিজ নেই। আমরা যদি দেখি জয়দেবপুর রেলগেট থেকে চৌরাস্তা পর্যন্ত এখানে গাড়ি ঘোড়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই। তারপর ফুটওভার ব্রিজ, আমরা যদি রাস্তা পার হতে চাই, বাচ্চারা, স্কুলের ছাত্রছাত্রীরা পার হতে পারছে না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে করে তার যদি পরীক্ষা থাকে, পরীক্ষার সময় পার হয়ে ক্লাসে যেতে হচ্ছে। তারপরে বাচ্চারা রিক্সের মধ্যে, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা প্রায় এই সমস্যায় ভুগছি। বৃদ্ধরা রাস্তা পার হতে পারছে না। দীর্ঘদিন যাবৎ যে বিআরটি এর রাস্তাটা আছে, সেখানে যে কার্যক্রমগুলো হওয়ার কথা সেগুলো এখনো হয়নি। আমরা তাই যে রাস্তা পারাপার সহ তারপর রিক্সা চলাচলের বিঘ্ন ঘটে। আমরা এগুলো সমস্যা গাজীপুরবাসীর গলার কাটা হয়ে আছে। কবে যে থেকে পরিত্রাণ পাবো আমরা ঠিক বুঝতে পারছি না। ধন্যবাদ। শুনছিলেন সাধারণ মানুষ বা এখানকার যারা ভুক্তভোগী বাসিন্দা রয়েছেন, তারা প্রত্যেকে বলছেন বিভিন্ন সমস্যা, তার মধ্যে রেল ক্রসিং রয়েছে, ফুটওভার ব্রিজ রয়েছে, পাশাপাশি বর্জ্য অব্যবস্থাপনা রয়েছে। সবকিছু মিলে আসলে গাজীপুরবাসীরা চরম দুর্ভোগে পড়ছেন, বা দিনগত প্রতিদিনই আসলে এই ধরনের ভোগান্তি মাথায় নিয়ে তারা কাজ করছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ, এবং কি পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে নতুন কোনো সমস্যা তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে।